দুনিয়ার জমিনে দেখছি কোন সন্তানকে যদি মা বিদায় দেয়, কোন সন্তানকে যদি বাবা বিদায় দেয়, সন্তান ফিরে ফিরে মার চেহারার দিকে তাকায়, আবার মা বেহায়ার মতো আস্তে 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 করে সন্তানের সাথে সাথে যাইতে থাকে। যতক্ষণ সন্তানের চেহারা দেখা যায় ততক্ষণ মা জননী আড়াল থেকে সন্তানকে দেখতে থাকে। কথা ঠিক না বেঠে? সেই আয়াতে আল্লাহ তাআলা প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ভয় করার জন্য বলছেন আল্লাহকে ভয় করো। কিন্তু আল্লাহকে আমরা দেখি নাই। কথা ঠিক না বেঠে? আল্লাহ কত বড়, আল্লাহ কত বড় চওড়া, কত লম্বা, কত মোটা, হাত কত লম্বা, পা কত লম্বা, এইগুলো আমরা কেউ দেখি নাই। কথা ঠিক না বেঠে? কিন্তু মানুষকে না দেখে তো ভয় করা যায় না। প্রধানমন্ত্রীকে দেখার পর প্রধানমন্ত্রীকে ভয় করে, যখন আর্মি দেখি আর্মিকে ভয় করে, পুলিশ যখন সামনে আসে পুলিশকে ভয় করে। কথা ঠিক না বেঠে? আল্লাহকে দেখি নাই, আল্লাহকে কিভাবে ভয় করব? না দেখিয়া তো ভয় করা যায় না। ভয় কেমনে করব? ওরে ও তেতুলিয়া গ্রামের মানুষ, ভালো করে লক্ষ্য করো কথাগুলো। কোথায় আল্লাহকে ভয় করবা? কেমনে ভয় করবা? আল্লাহকে তো দেখো নাই, আল্লাহ তো সামনেও আসে না। আল্লাহ সামনে আসলে আমরা টিকতে পারতাম না। কথা ঠিক না বেঠে? মুসা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা কয়, ইয়া বলে ও মালিক, আমি মুসার সঙ্গে শুধু আপনি কথা বলেন, আমার মন ভরে না। একটু আপনাকে দেখতে মনে চায়, আমি মুসার সঙ্গে একটু দেখা করবেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা আমার পয়গম্বর, তোমার সঙ্গে আমি আল্লাহ দেখা করতে পারবো না। তোমার সঙ্গে দেখা করলে তুমি টিকতে পারবে না। মুসা ডাক দিয়া বলে, মালিক, শুধু তোর পাহাড়ে কথা কয়ে জীবন কাটাইলাম, তোমার একটি নজর দেখার জন্য মনটা বাইরুম বাইরুম করে, তোমার একটি নজর দেখার জন্য আমার দিলটা কেমন জানি করে। ওগো দয়ার মালিক, তুমি কি আমার সামনে আইবা না? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা না, আমি আসতে পারবো না। এবার মুসা ডাক দিয়ে বলে, মালিক, তাহলে আমার প্রশ্নের জবাব দাও। ওই যে হাসরের মাঠটা তুমি কায়েম করবা, হাসরের মাঠের মধ্যে যখন ঈমানদাররা দাঁড়াইব, ঈমান নিয়ে যারা দাঁড়াইব, ঈমানওয়ালা দাঁড়াইব, তাদের সামনে তুমি কেমনে যাইবা? তাদের সামনে যদি যাইতে পারো, আমি মুসার সামনে কেন আসতে পারো না? চিন্তা করছেন কোথায় জ্ঞান করছে? হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম হবে, হাসরের মাঠের মানুষগুলো যখন দাঁড়াইবে, আল্লাহ হিসাব নিকাশ শুরু করবে। আমি অল্প সময়ে কথাগুলো বলতেছি। আল্লাহ হিসাব নিকাশ শুরু করে জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায় দিবে, ঈমানদারদেরকে আল্লাহ জান্নাত দিবে। ঈমানদাররা এবার আল্লাহর প্রেমে গান গাইবে আর বলবে, ওগো মালিক, তোমাকে একটি নজর দেখতে চাই। ওগো দয়ার মালিক, তোমার আশিক আমি, তোমাকে পাইবার জন্য আমি তেতুলিয়া ওই দোয়া মাহফিলে বসেছিলাম রাতে 12টা পর্যন্ত। ও দয়ার মালিক, তোমাকে দেখার জন্য, তোমাকে পাওয়ার জন্য আমি ঘুম বন্ধ করিয়া দিয়েছিলাম। ওই ঠান্ডা গভীর রজনীতে, ঠান্ডা শীতের সময়ও আমি মাটির মধ্যে বসে, বনের বিছানার মধ্যে বসে, কম্বল পালাইয়া, জাজিল পালাইয়া তোমার কোরআনের জন্য বসেছিলাম, তোমাকে দেখার জন্য। দুনিয়াতে তোমাকে দেখতে পারি নাই। ও দয়ার মালিক, এখন কি দেখা দিবা না? হাসরের মাঠে ঈমানদাররা আল্লাহর কাছে যখন দরখাস্ত করবে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তাড়াতাড়ি একটা রেডি করো, মাঠ রেডি করো, সমস্ত ঈমানদারদেরকে এই মাঠের মধ্যে হাজির করো। তারা সবাই হাজির করানো হবে। ঈমানদারদেরকে হাজির করিয়া আমার আল্লাহ 70,000 নূরের পর্দা উঠায় দিবে। বলেন আল্লাহু আকবার। 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার আল্লাহ, আপনার আল্লাহ, এই যে আল্লাহর জন্য
জন্য বসে রইলাম, আমরা আল্লাহ পাই না। আল্লাহ বলবে বান্দাগুলো আমি আল্লাহর পাওয়ার জন্য জমিনের মধ্যে বৈশা বৈশা রাত্রে ঠান্ডার মধ্যে বসেছিল, ফোনের মধ্যে আরামের ঘুমকে হারাম করেছিল। ওই বান্দাগুলো আমারে দেখার জন্য বসেছিল, দুনিয়াতে দেখা দেই নাই। আমার বান্দাগুলো আমাকে দেখতে চেয়েছে হাসরের মাঠে, জান্নাতের মধ্যে দেখতে চায়। ও ফেরেশতারা, তোর হাজার নূরের পর্দা উঠায় দিবি, উঠায় এবার ওই বান্দাদের সামনে দাঁড়াইবে। কয় দিন দাঁড়াইবে, একদিন নয়, 2 দিন নয়। যখন আবার আল্লাহ চলে যাবে, হায় মা জান্নাতি মানুষগুলো ইমানদাররা বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। আহারে আল্লাহ তো চলে গেল, আল্লাহ তো চলে গেল, আরেকটু সময় থাকতো, আইলো আর গেল, মন ভরে দেখতে পারলাম না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও ইমানদারেরা, ও জান্নাতীরা, তোমরা জানি আল্লাহ তাআলা কয়দিন তোমাদের সামনে দাঁড়ায়া ছিল? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 বছর পর্যন্ত তোমাদের সামনে দাঁড়ায়া ছিল। কিন্তু বান্দাগুলো বলবে আইলো আর গেল, এই দিক দিয়ে 70,000 বছর চলে গেল, এক ফাটিতেই 70,000 বছর। এই যে হা করে আমরা তাকাইবো, ইমানদাররা তাকাইবো, এক সানিতে একবার 70,000 বছর হয়ে গেল। এর ঘরে ঘরে মাত্র আইলো আর গেল। তাহলে কত মায়ার আল্লাহ আমার, বলেন কথা ঠিক না বেটি? হ্যাঁ, দুনিয়াতে এমন সুন্দর নাই একদিন তাকায় কেউ দেখতো। কথা বলে, পাখি কত সুন্দর, ময়না পাখি কত সুন্দর, টিয়া পাখি কত সুন্দর, কিন্তু টিয়া পাখির একবার দেখার পর, 1 সেকেন্ড দেখার পর, 2 সেকেন্ড দেখার পর ভালো লাগে না। কথা ঠিক না বেটি? না ঘন্টার পর ঘন্টা তাহার রসুন ওই সেরকম ইতিহাস। যত সুন্দর হোক, যত সুন্দর নারী হোক না কেন, গাড়ি হোক না কেন, বাড়ি হোক না কেন, আপনি 10 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টায় তাকায় থাকলেন বা দেখলেন, এরপরে আর দেখতে মন চাইবে না। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ, আপনি আল্লাহ যখন দাঁড়াইবে হাসরের মাঠে ইমানদারদের সামনে দাঁড়াইবে, 70,000 বছর চলে যাবে, সবাই হাত করে তাকায় থাকবো আর বলবো আরেকটু সময় যদি আল্লাহ থাকতো, আরেকটু মন ভরে দেখতাম, তাহলে এবার বলেন না আমার আল্লাহ কত সুন্দর। ওই ইমানদার আল্লাহর গোলাম, ওই আল্লাহ তাআলা বলে আমি আল্লাহকে ভয় করো। তো বলতেছিলাম মুসা নবী এবার আল্লাহর সঙ্গে এই কথা বইলা দিছে, আল্লাহ হাসরের মাঠে যদি তুমি ইমানদারদের সামনে দাঁড়াইতে পারো, আমি মুসার সামনে কেন দাঁড়াইতে পারবা না? আল্লাহ বলে, মুসা দেখা করতে চা, যা তুর পাহাড়ের মধ্যে যা, আমি আল্লাহ তোর সঙ্গে, তোমার সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে আজকে দেখা হবে। মুসা পয়গম্বর আরবি ওই তুর পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়ায় আছে, আল্লাহ কই একটু দেখা দাও, তোমাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ ডাকতে বলে, মুসা উপরের দিকে তাকায় দেখ, উপরের দিকে তাকায় দেখো। উপরের দিকে তাকাইয়া মুসা পয়গম্বর জমিনের মধ্যে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। ছোট যখন ফিরে আসছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, মুসা কেন বেহুশ হয়ে পড়ে গেলা? ও মুসা কেন হুশ হারাইলা? মুসা ডাকতে বলে, আল্লাহ আপনার জাতের কসম, আপনার নূরের কসম, আপনার নূরের তাজাল্লি আমি মুসা দেখতে পারি না। ওর ইমানদার বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে 70,000 বছর দাঁড়ায় থাকবো আল্লাহ জান্নাতীদের সামনে, এরপর জান্নাতীদের কিছু হইতো না। আর মুসা পয়গম্বরের সামনে দাঁড়াইছে, নূরের তাজাল্লিতে মুসা বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ তাআলা কত মহব্বত আর কত ভালোবাসবে আমাদেরকে ওই হাসরের মাঠে, ওই জান্নাতের ভিতরে। ওই নবীর উম্মতের দল বলতেছিলাম আল্লাহ তাআলা কত সুন্দর, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড় বাবা। আল্লাহর আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, পাহাড়গুলোর দিকে তাকাও, সাগরের দিকে তাকাও। আমরা তো ছোট একটা বাংলাদেশের মধ্যে থাকে, ছোট একটা রাষ্ট্রের মধ্যে থাকে, এখানে তো কিছুই নাই। এরপরে তাকাও আসমানের দিকে, আল্লাহ তাআলা 7টা আসমান তৈরি করছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে আমি স্তরে 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 7টা আসমান বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আমি
স্তরে 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 আমি আল্লাহ সাতটা জমিন বানাইছে, সাতটা আসমান বানাইছে, সাতটা জমিন বানাইছে। ও তেতুলিয়ার গ্রামবাসী, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ভালো করে কথাটা লক্ষ্য করো। আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। আল্লাহ আসমান বানাইলেন, কয়টা কোটি দিছে? যেরকম তেতুলিয়া মনে হয় কয়েকটা আছে। আমরা গৈরপুর নাই, আপনারা আছে? আমরা মাইমিন সিং গৈরপুর খুঁজে আমি পাইছেন, আপনারা পাইছেন? নেত্রকোনা ডিস্ট্রিক্টের মধ্যে পাইছেন আপনারা? নাই নাই, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর জমিনে, পৃথিবীর ভিতরে আপনি খুঁজবেন আসমানের নিচে কোনো খুঁটি নাই। এখন আসেন দুনিয়ার জমিনে, ইঞ্জিনিয়ার একটা 10 তলা বিল্ডিং তৈরি করবে, 20 তলা বিল্ডিং তৈরি করার জন্য, 10 তলা বিল্ডিং তৈরি করার জন্য কয়েকশো মন রডের প্রয়োজন আছে না নাই? এবার ইঞ্জিনিয়ার ফর্মুলা দিতেছে, ওই দলানটা টিকাইতে হইলে, এই ছাদটা টিকাইতে হইলে ওই ছাদের নিচে 10টা খুঁটি দিতে হবে, 10টা পিলার মজবুত করে দিতে হবে, বা 100 পিলার দিতে হবে, বা 50টা পিলার দিতে হবে, না হয়তো বা 10 তলা বিল্ডিং থাকবে না। ও যুবক বাবা, ও বাবা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ভালো করে কথাগুলো লক্ষ্য করেন। 7 আসমান আল্লাহ বানাইলেন, একটা কোটিও প্রয়োজন হয় না। 7 জমিন বানাইলেন, একটা কোটিও আল্লাহর প্রয়োজন হয় না। 7 জমিন আল্লাহ তাআলা কেমনে রাখছে? আল্লাহ বলে, আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে 7 আসমান 7 জমিন রেখে দিয়েছি। ওই ইমানদার আল্লাহর গোলাম, এবার ভালো করে চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি হাতের মধ্যে 7 আসমান 7 জমিন রেখে দেয়, এবার বলেন সেই আল্লাহ কত বড়। কথা ঠিক না বেটে? এখন আল্লাহর পরিচয় পাওয়া যায় কি যায় না? 7 আসমান 7 জমিন যিনি রাখতে পারে, তিনি কত বড়। তিনি বলতেছে, ও দুনিয়ার ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর আযাব তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর জান্নাতটাও তত বড়। বলেন আল্লাহু আকবার। দল, ও তেতুলিয়া গ্রামের মানুষ, ভালো করে লক্ষ্য করো, আল্লাহ যত বড়, আল্লাহর জাহান্নামটাও কিন্তু তত বড়। আল্লাহ তাআলা যে জাহান্নামের আগুনটা বানাইছে, ও বাবা, জাহান্নামের আগুনটারে আল্লাহ 70 ভাগের মধ্যে 70 ভাগের আল্লাহ তাআলা ভাগ করছে। ভাগ করিয়া একটা ভাগ করিয়া আল্লাহ তাআলা 69 ভাগ আল্লাহ নিজে রাখছে। একটা ভাগরে আল্লাহ আলাদা করছে, আবার একটা ভাগরে আল্লাহ তাআলা আবার 70টা ভাগ করছে। বলেন আল্লাহু আকবার। ওরে বাবা, 70টা ভাগ করার পরে 69টা ভাগ আল্লাহ আলাদা রাইখা দিয়েছে, এটা জাহান্নামের জন্য রাইখা দিয়েছে। আবার একটা ভাগরে আল্লাহ আলাদা করছে, একটা ভাগরে আলাদা করিয়া আবার এই ভাগটারে আল্লাহ তাআলা আবার 70টা ভাগ করছে। আবার 70টা ভাগ করিয়া ওই 70 ভাগের 69 ভাগ রাইখা দিয়েছে। একটা ভাগরে আল্লাহ তাআলা আবার ওই বরফের মধ্যে চুবাইছে, পানির মধ্যে চুবাইছে, চুবাইয়া দুনিয়াতে দিছে। বাবা, এবার বলো না, যখন দুনিয়ার বাড়িতে ঘরের মধ্যে আগুন লাগিয়া যায়, এই ঘরের তাপ কত বেশি হয়? আগুন লাগিয়া গেলে মানুষ সারকার হয়ে যায়। কথা ঠিক না বেঠে? ঘরের ভিতরে যদি মানুষ থাকে আর আগুন লাগিয়া যায়, মানুষ যদি না বের হইতে পারে, ওই ঘরের ভিতরের মানুষগুলো পুড়িয়া ছাই হয়ে যায়। কথা ঠিক না বেঠে? ও বাবা, 70 ভাগের এক ভাগ আল্লাহর জন্য 70 ভাগ করিয়া 69 ভাগ আলাদা করছে, জাহান্নামে রাখছে। আবার 70 ভাগের এক ভাগ আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছে, আবার 69 ভাগ নিয়ে নিছে। এবার বলো, এক ভাগের যদি এত হওয়ার হইতে পারে, আল্লাহ তাআলা এখনো 69 ভাগ আল্লাহর জাহান্নামের মধ্যে রাখিয়া দিয়েছে। বলো না, ওই জাহান্নামের আওয়াজ কত ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে। পয়গম্বর নবী বলে,
বান্দাগুলো যখন গুনাহ নিয়ে হাসরের মাঠের মধ্যে দাঁড়াইবে, যখন হাসরের মাঠের মধ্যে দাঁড়াইবে, জাহান্নামের আগুন আল্লাহর কাছে দরখাস্ত করবে, ওগো মালিক কই জাহান্নামীগুলোরে আমার পেটের মধ্যে ঢুকাইয়া দাও। তুমি তো বলছো জাহান্নামীগুলো আমার খোরাক, আমার খাওয়ান, কই কই দাও না, আমারে দাও, আমি জাহান্নাম খাইতে তুমি খাই। আল্লাহ বলবেন জাহান্নাম বাররা একটু অপেক্ষা কর, আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইছি, মিজানের পাল্লার হিসাবটা একটু শেষ করে দেই। শেষ করার পরে যারা জান্নাতে হবে তাদেরকে জান্নাতে পাঠাইব, যারা জাহান্নামী হইবে তাদেরকে জাহান্নামের মধ্যে দিব। তুমি একটু অপেক্ষা করো। কিন্তু জাহান্নামের আগুন অপেক্ষা করে না, পেটে ক্ষুধা বেশি, ক্ষুধার ছুটে এবার লাফাইয়া লাফাইয়া হাসরের মাঠের দিকে আসতে থাকবে। সমস্ত মানুষগুলো বয়ে কাঁপতে থাকবে, হায়রে জাহান্নামের আগুন বুঝি এই তো আমাদেরকে এখন ধরে ফেলবে, জাহান্নামের আগুন বুঝি আমাদেরকে এখন খেয়ে ফেলবে। জাহান্নামের আগুন গর্জন দিয়া দিয়া সামনের দিকে আইতে থাকবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা তাড়াতাড়ি যাও, ওই আমার কুদরতি পানিটা আমার হাত থেকে নাও। কুদরতি পানিটা আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দিবেন। ফেরেশতারা এই পানিটা জাহান্নামের আগুনের মধ্যে ছিটায়া দিবে। ছিটানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে পালাইবে। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে মালিক জাহান্নাম এত গতিতে আইতেছে, আপনার হুকুম মানলো না, আসতে আছে খাওয়ার জন্য, এখন এমন কি একটা পানি দিলেন যেই পানির বিনিময়ে জাহান্নামটা এবার পৌঁছায় যায়। আল্লাহ বলে ও ফেরেশতারা এই পানিটা হাজে কাউসারের পানি না, এই পানিটা জমজমের পানি না, এই পানিটা হইল আমার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার গুনাহগার উম্মতগুলো চোখের পানি ছাড়িয়া দুনিয়ার জমিনে কান্না করছিল, আমি আল্লাহ এই কুদরতি হাত দ্বারা পানিটারে জমা কইরা রাখছিলাম, অ্যাকাউন্ট কইরা রাখছিলাম। ও ফেরেশতারা আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার বান্দার চোখের পানির বিনিময়ে আজকে জাহান্নাম পেছনের দিকে পালাইছে। ওরে বাবা, আল্লাহ তাআলা জাহান্নামটারে কত কঠিন করে বানাইছে। ওরে বাবা, আল্লাহ যত বড়, আল্লাহর আযাব কত বড়, কথা ঠিক না বেঠে? ও বাবা, আল্লাহ যত বড়, আল্লাহর জান্নাতটাও তত বড়। আল্লাহর নবীর পয়গম্বর বলে একটা জান্নাতি মানুষের নিম্ন স্তরের যে জান্নাতটা হবে, নিম্ন স্তরের যে জান্নাতটা হবে, সবচেয়ে ছোট যে জান্নাতটা হবে, ওই জান্নাতটার পরিমাণ কেমন জানোনি আমার সাহাবীরা? আমার পয়গম্বর, আপনার পয়গম্বর সাহাবীদেরকে বয়ান করতেছে, ও আমার সাহাবীরা, ওই জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট যে জান্নাতটা, এই জান্নাতটা কেমন বড় তোমরা জানো না? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানে, আমরা তো জানি না। পয়গম্বর নবী বলে ও আমার সাহাবীরা, ওই জান্নাতটা কেমন জানো না? জান্নাতের মধ্যে সবচেয়ে যে ছোট জান্নাতটা, এই জান্নাতটা হইল এমন দুনিয়ার 10টা দুনিয়ার সমান ছোট। কি বলে বাংলাদেশের মতো না পৃথিবী? হ্যাঁ, পৃথিবী একটা না কটা? পৃথিবী, পৃথিবী বলতে গেলে আপনি কি বুঝুন? শুরু থেকে শেষ, কথা ঠিক না বেটি? হ্যাঁ, ডান থেকে বাম, উপর থেকে নিচ, আর ইন্দা থেকে হিন্দা, যা আছে সব, উত্তর দক্ষিণ যা আছে ঘুরায় ফেসায়া পৃথিবী। এক কথায় সমস্ত পৃথিবী যত বড়, তার 10টা এরকম পৃথিবী সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ দিবেন। বলে সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট যে জান্নাতটা হবে এমন 10টা দুনিয়ার সমান হবে। জান্নাতে যাইতে মন চাইবে? হায় হায়, জান্নাতের সুসংবাদ শুনেন ও বাবা। আল্লাহ যত বড়, আল্লাহর জান্নাত তত বড়, কথা ঠিক না বেঠে? আল্লাহ যদি এমন দুনিয়ার 10টা দুনিয়ার সমান ছোট জান্নাতটা বানায় রাখে, এবার বলেন না আল্লাহ বড় জান্নাত গুলো কত বড় কইরা বানাইছে, কথা ঠিক না বেঠে? ওই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঢুকবে, ঈমানদাররা ঢুকবে, ঈমানদাররা ঢুকিয়া ওই জান্নাতের মধ্যে তারা খাইতে মনে চাইবে। কি খাইতে মনে চাইবে? গোশত বুনা খাইতে মনে চাইবে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গোশত বুনা কইরা তার সামনে রেডি কইরা দিবে।
আল্লাহু আকবার। এটাই শুধু শেষ না, দুনিয়ার জমিনে ফলের গাছের শিকড় কোন দিকে? বলেন বলেন, জোরে বলেন, আরো জোরে, সবাই বলেন। কোন দিকে? উপরে না নিচে? নিচের দিকে। ফলের গাছ বলেন, যাই গাছ বলেন, সকল গাছের শিকড় কোন দিকে? মাটির দিকে, নিচের দিকে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি গাছ লাগাইছে, জান্নাতীরা জান্নাতের ফল খাইব। আল্লাহ বলে আমার জান্নাতীরা দুনিয়াতে কষ্ট কইরা খাইছে, কুড়া লাগায়া খাইছে, বেরি লাগায়া উঠে খাইছে, পাইরা খাইছে, কত কষ্ট হইছে। আমার বান্দাগুলো রে জান্নাতে আমি কষ্ট দিব না। ও ফেরেশতারা, জান্নাতের গাছের শিকড় থাকবে উপর দিকে, ফলগুলো থাকবে নিচের দিকে। বান্দাগুলো গাছ পায়া উঠতে হবে না, কোথাও লাগাইতে হবে না, ফলের কাছে যাবে আর ফল মুখের মধ্যে চলে আসবে। তাই না তেতুলিয়ার মানুষ, ভালো করে শুনো, ওই আল্লাহ তাআলা একটা গাছের মধ্যে এমন একটা ফল বানাইব যেই ফলের স্বাদ হবে 70 রকমের। আমরা দুনিয়ার জমিনে কাঁঠালের স্বাদ কয় রকম? জোরে কোন না, কয় রকম? তিতাও মিঠাও লাগে নাকি? তিতাও লাগে কাঁঠালের মধ্যে আছে। আম গাছের মধ্যে আম ধরে একই রকম, কথা ঠিক না বেঠিক? একটা গাছের ফল এক রকমের স্বাদ। আল্লাহ বলে না না না, আমি জান্নাতের মধ্যে এইভাবে জান্নাতীদেরকে দিব না। একটা ফল একবার খাইবো এক রকমের স্বাদ, একবার খাইবো আপেলের মতো লাগবো, আরেকবার খাইবো কমলার মতো লাগবো, আরেকবার খাইবো লিচুর মতো লাগবো, আবার আরেকবার খাইবো জলপাইয়ের মতো লাগবো, আরেকবার খাইবো জামের মতো লাগবো। আমি আল্লাহ তাআলা একটা ফলের ভিতরে 70 রকমের স্বাদ বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার গ্রামবাসী, আল্লাহ যত বড়, আল্লাহর জান্নাতটা তত বড়, কথা ঠিক না বেঠিক? এই জন্যই বান্দার আল্লাহর গোলাম, ওই আল্লাহর প্রেমে ডুব দিতে হবে। ওই আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইবে। একটা বান্দারে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য আল্লাহ তাআলা আগেই আয়াতের মধ্যে বয়ান করেছেন, কোরআনের মধ্যে বয়ান করেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে ভয় করার মতন করো। মুসলমান না হইয়া কিন্তু কবরে আসিও না। আল্লাহর উদ্দেশ্যটা হইল বান্দাটা যেন ঈমানদার হইয়া কবরে আসে। আর ঈমান নিয়ে যদি কবরে আসে, মুসলমান হইয়া কবরে আসে, আমি আল্লাহ তার কবর দাইকা জান্নাতের ফয়সালা করে দিব। এর মানে আল্লাহ চাই না কোন বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবে, আল্লাহ চায় সমস্ত বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিত। ও তেতুলিয়ার মানুষ, ভালো করে বুঝে থাকলে বলুন, সবচেয়ে ছোট জান্নাতটা যদি 10টা দুনিয়ার সমান হয়, আল্লাহ যদি সমস্ত দুনিয়ার মানুষের জান্নাতের মধ্যে ভাড়া দেয়, আল্লাহর জান্নাতের কোনো কমতি হইব না? হ্যাঁ, 10টা দুনিয়ার সমান সুরটা জান্নাত, যে ব্যাগ দুনিয়ার মানুষ যদি দেলা তো আরো জান্নাত রইছে। কথা ঠিক না বেঠিক? সুরটাই তো বলতো না, কথা বলিয়া সুরটাই তো বলতো না, বড়টা তো রইছে। ওরে বাবা, ভালো করে লক্ষ্য করতে হবে। এই জন্য ভাবা, আল্লাহর প্রেমে ডুব দিতে হবে। আল্লাহ বলে আমাকে ডাক, আমি আল্লাহর ভালোবাসা নিয়ে আয়, আমি আল্লাহকে ভয় করে ঈমান নিয়ে কবরে আয়। আমি আল্লাহ ওসিলা খুঁজবো, ওসিলা করব। কেমন ওসিলা খুঁজবে? আল্লাহ তাআলা 2টা বান্দারে জাহান্নামে সাব্যস্ত করলো। 2টা বান্দা জাহান্নামে পড়িয়া গেল, জাহান্নামে গিয়া কান্না শুরু করছে, চিল্লায়া কাঁদতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, বান্দাগুলো কেন কাঁদে? আমার বান্দাগুলোরে উঠায় আন, আমি আল্লাহ কথা বলবো। বান্দাগুলোরে 2টা বান্দারে উঠায় আনছে। আইনা এবার আল্লাহ জিজ্ঞেস করে, এই বান্দারা কেন তোরা জাহান্নামে কাঁদতেছ? 2টা বান্দা বলে, মালিক, জাহান্নামের আগুন সইতে পারি না গো, জাহান্নামের আগুন শরীরে স্পর্শ করতে দেরি হয়, কলিজাটা মোনা হইতে দেরি হয় না। ওগো দয়ার মালিক, এই জন্য চিল্লায়া কাঁদতেছে, জাহান্নামে যাইতে চাই না। আল্লাহ ধমক দিয়া বলবে, দুনিয়াতে কেন আমার কথা মানুষ নাই, আমার হুকুম মতো কেন চলস নাই, আমি আল্লাহর ভালোবাসা কেন অর্জন করস নাই, যা যা জাহান্নামে চলিয়া যা। আবার 2টা বান্দা জাহান্নামের দিকে চলে যাইতে থাকবে। একটা বান্দা পিছনের দিক দিয়ে তাকাইবে, আবার সামনের দিকে যাইবে।
বাজানটা উঠতে যাইতেছে, শেষ করে দিই নাকি বলে? হ্যাঁ, তারা উঠতে যাইতেছে, ঘুম বেশি, শেষ করে দিব ইনশাল্লাহ। না আর একটু সময় চলবে? হ্যাঁ চলবে একটু সময়। তাহলে কি উঠবেন না? তো উঠলে কষ্ট লাগে, উঠবেন না কেউ? আমি শেষ করে দেবো, অল্প সময় শেষ করবো ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা কি করতেছে, বান্দাগুলোরে এবার আবার ধমক দেখে দেয়, জাহান্নামের দিকে যায়। একটা বান্দা পিছনের দিকে তাকায়, আবার সামনে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা বান্দাটারা জিজ্ঞাসা কইরা দেখ পিছন দিকে কেন আবার তাকায়। ফেরেশতা ডাক দিয়ে বলে, এ জাহান্নামী, কেন আবার পিছন দিকে তাকাও, আবার সামনের দিকে যাও, আবার পিছন দিকে তাকাও। এবার বান্দাটা ডাক দিয়ে বলে, ও ভাই ফেরেশতা, দুনিয়ার জমিনে দেখছি কোন সন্তানকে যদি মা বিদায় দেয়, কোন সন্তানকে যদি বাবা বিদায় দেয়, সন্তান ফিরে ফিরে মার চেহারার দিকে তাকায়, আবার মা বেহায়ার মতো আস্তে 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 করে সন্তানের সাথে সাথে যাইতে থাকে। যতক্ষণ সন্তানের চেহারা দেখা যায়, ততক্ষণ মা জননী আড়াল থেকে সন্তানকে দেখতে থাকে। কথা ঠিক না বেঠে? বাবা সন্তানকে গাড়ির মধ্যে তুলে দিছে, কিন্তু বাবার মনটা প্রশান্ত। বাবা সন্তানের চোখে, বাবা সন্তানের সামনে কান্না করে না। বিদেশ পাঠায় দিবে সন্তানটারে, এরোপ্লেনের মধ্যে তুলছে, এরোপ্লেনের মধ্যে উঠিয়া এবার বাবা বিদায় নিয়া মুখটারে আড়াল করিয়া গামছাটা দিয়া চোখগুলো বারবার মুছে আর কান্না করে। কথা ঠিক না বেঠে? সন্তানকে দেখে আর কান্না করে। ওই বান্দা ডাক দিয়ে বলে, ও ভাই ফেরেশতা, আল্লাহর মায়া নাকি অনেক বেশি, আল্লাহর মায়া নাকি 100 ভাগের 99 ভাগ ভালোবাসা নাকি আল্লাহর কাছে বেশি, আর 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা আবার 1 ভাগের 100 ভাগ করিয়া, 1 ভাগে আল্লাহ আরো 100 ভাগ করিয়া, আল্লাহ আরো 99 আল্লাহর কাছে রাখিয়া 1টা ভাগ আল্লাহ তাআলা মা এবং বাবার ভিতরে দিয়েছে। যদি 100 ভাগের যদি 99 ভাগ আমার আল্লাহর কাছে ভালোবাসা থাকে, মায়া থাকে, মা বাবার কাছে যদি 1 অংশ থাকে, তাহলে মা বাবা যদি সন্তানকে না পালাইতে পারে, মা বাবা যদি সন্তানের বিরহে কান্না না থামাইতে পারে, আল্লাহর কাছে তো তার চেয়েও বেশি ভালোবাসা। আমি তাকাই, বারবার তাকাই, যদি আমার মালিক আমার দিকে দয়ার নজরে তাকাইয়া যদি বলে যা আমার বান্দাটারে মাফ কইরা দিলাম, এই আশায় আশায় আমি তাকাই। আল্লাহু আকবার বলে। এবার আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতা, আমার বান্দাটা আমার মায়া দেখছে, আমার মায়া দেখছে, আমার মায়ার কথা শুনছে, আমি আল্লাহর ভালোবাসার কথা শুনছে, আমি আল্লাহ এত ভালোবাসে, মা বাবার চেয়েও বেশি ভালোবাসে। ও ফেরেশতা, আমি আল্লাহর দিকে যেহেতু মায়ের নজরে তাকাইছে, যা 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 আমার বান্দাটার জীবনের গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিলাম। ও তেতুলিয়ার গ্রামবাসী, ভালো করে মনোযোগ, ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা ওসিলা খুঁজবে সেই দিন, ওসিলা খুঁজিয়া আল্লাহ তাআলা মাফ করতে চাইবে। এই বছরটাও একদিন ওসিলা হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? ও বাবা, এবার আরেকজন যাইতেছে, পিছনের দিকে তাকায় না, আরেকজন যাইতেছে গিয়া জাহান্নামের সামনে গিয়া দাঁড়াইছে। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, ওরে জিজ্ঞেস করো, এত পিছনের দিকে তাকাইলো না, সামনের দিকে যাইতেছে, সামনের দিকে যাইয়া জাহান্নামের গেটের মধ্যে দাঁড়াইছে। এত পিছনে তাকাইতে পারতো, ওরেও তো মাফ করতে পারতাম। ওরে প্রশ্ন করো, এ কেন পিছনের দিকে তাকাইলো না? ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তোমার শাশি ভাই পিছনে ফিরার কারণে
আল্লাহ দয়া করে ভালোবেসে মহব্বত করে জান্নাত দিয়া দিয়েছে, তুমি কেন পিছনের দিক তাকাইলা না? কারণটা কি? তুমি কেন সামনের দিক চলে আসলা? আল্লাহর বান্দাটা ডাক দিয়া বলে, ও ভাই ফেরেশতা, আল্লাহ তাআলা দুনিয়াতে আমারে কত হুকুম দিছে। নামাজ পড়ার জন্য হুকুম দিছে, পড়ি নাই। হজ করার জন্য হুকুম দিছে, পড়ি নাই। যাকাত দেওয়ার জন্য হুকুম দিছে, পড়ি নাই। আল্লাহ আমারে দুনিয়ার জমিনে কত হুকুম দিছিল, আমি একটা হুকুম আল্লাহর পালন করতে পারি নাই। আল্লাহ আমারে এখন মায়া করে ভালোবাসা একটা আদেশ দিয়েছে জাহান্নামে যাইতে। আমি আল্লাহর বান্দা, এখন আর আল্লাহর আদেশ অমান্য করতে পারি না। এই জন্য আল্লাহর হুকুম পালন করতে গিয়া জাহান্নামের দিকে দৌড় দিলাম। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দাটা আমার হুকুম মানার জন্য এত পাগল হয়ে গেছে। আমার বান্দাটা যেহেতু আমারে এত মানছে, আমি আল্লাহর গুনাহ খাতা মাফ করিয়া আমার বান্দাটারে জান্নাতে বানায়া দিলাম। ও তেতুলিয়ার মানুষ, এবার চিন্তা করে দেখো, আমার আল্লাহ কত মায়ার আল্লাহ, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। ওই আল্লাহর প্রেমে যদি ডুব দাও, আল্লাহ তোমারে জাহান্নামে দিবে না, জান্নাতের মধ্যে দিবে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, বয়ান শেষের দিকে নিয়ে আসতেছি আমি। মুমিন হইয়া, মুসলমান হইয়া কবরে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেছে, কেবল মুসলমান হইয়া কবরে যাইবা, ঈমান নিয়ে কবরে যাইতে হবে, বেঈমান হইয়া না রে বাবা। ঈমান নিয়ে কারা কবরে গেছে? একজন নারীর ইতিহাস পাওয়া যায় কিতাবের মধ্যে। আল্লাহর নবীর এক সাহাবী, আল্লাহর এক নবীর সাহাবী, যিনি হলেন একজন মহিলা, তিনার নাম হইলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার বলেন। পর্দার আড়ালের মা বোনেরা, অনেকেই তোমরা ওয়াজ শুনতেছো, পর্দার আড়ালে বসে আছো। দেখো সুমাইয়ার জীবনটা কেমন গঠন করেছিল, সুমাইয়া আল্লাহর প্রেম ভালোবাসা কেমন ছিল, সুমাইয়া ঈমান নিয়ে কেমনে মৃত্যুবরণ করছে। ঈমান দিতে রাজি হইছে, এরপরেও কালিমা ছাড়তে, এরপরেও ঈমান ছাড়ে নাই, শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে, এরপরেও কালিমা ছাড়ে নাই, আল্লাহর প্রেম ছাড়ে নাই, নবীর ভালোবাসা ছাড়ে নাই। সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করে, সুমাইয়া ইসলাম গ্রহণ করার পর আবু জাহেল কাফেররা চিন্তা করতেছে, হায় হায়, সুমাইয়া বুঝে এখন ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুমাইয়ার কাছে প্রস্তাব পাঠাইলেন আবু জাহেল, ও সুমাইয়া, তুমি তাড়াতাড়ি কালিমাটা ছেড়ে দাও, মুহাম্মাদের কালিমা পড়বা না, মুহাম্মাদের কালিমা ছেড়ে তুমি আমাদের ধর্মে চলে আসো। সুমাইয়া ডাক দিয়ে বলে, না, আমি যেই কালিমা পড়ছি ওই কালিমা ছাড়তে পারবো না, আমারে তোমরা শেষ করে দাও, মেরে ফেলো, যাই করো। আমি সুমাইয়া কালিমা পড়ছি তো পড়ছি, আল্লাহর প্রেমে ডুব দিছি তো দিছি, আল্লাহকে ভালোবাসছি তো বাসছি, নবীকে ভালোবাসছি তো ভালোবাসছি, আমি আর ছাড়বো না ঘোষণা শোনায়া দিলেন। এবার কাফেররা সুমাইয়ারে ধরিয়া নিয়া মরুভূমির মধ্যে তারা টানা হেঁচড়া শুরু করছে। ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে আমার কথাগুলো শুনো, তোমরা হইলা মা জাতি, তোমাদের অনেক শান, অনেক মান কিতাবের মধ্যে সাক্ষী পায়। যত মুফাসসিরে কেরামগণ আছেন, তাফসীরে কিতাব লিখেছেন, এই কথা সাক্ষী আছে। সর্বপ্রথম যিনি ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হইলেন একজন নারী জাতি, তিনি হইলেন হযরত সুমাইয়া। জুড়ে বলেন আল্লাহু আকবার। তোমরা অনেক ত্যাগ আছে এই ইসলামের জন্য। ইসলামের ইতিহাসের পাতা যদি খুলো, সর্বপ্রথম যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি কোনো পুরুষ নয়, তিনি হইলেন একজন নারী জাতি, তিনি আর কেউ নয়, আপনি আমার পয়গম্বর নবীর প্রথম বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বলেন আল্লাহু আকবার। আম্মা জান
খাদিজা সর্বপ্রথম কালিমা পড়েছে, ইসলামের ব্যানারের তলে এসেছে। ইতিহাস সাক্ষী থাকবে, কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে। ইতিহাসের পাতা যদি উল্টাইতে থাকো, উল্টাইতে 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 যদি চাও, সর্বপ্রথম যিনি কালিমা পড়েছিলেন আমার নবীর হাতে, তিনি হইলেন নারী জাতি আম্মা জান খাদিজা। যিনি শাহাদাত বরণ করেছে সর্বপ্রথম ইসলামের জন্য, তিনি কোন পুরুষ জাতি নয়, তিনি হইলেন নারী জাতি, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়ারে এবার কাফেরের দলেরা মরুভূমির মধ্যে ফালাইয়া দিয়েছে। মরুভূমির মধ্যে ফালাইয়া তার হেসরা শুরু করছে, কাপড়গুলো খুলতে শুরু করছে। সুমাইয়া ডাক দিয়ে বলে, ও কাফেররা, আমি সুমাইয়া আল্লাহর প্রেমে ডুব দিছি, আমি রাসূলের প্রেম ঢুকাইছি, আমি রাসূলের কালিমা আমার গলায় মুছে আমি কালিমা পড়ছি, এই কালিমা আমি ছাড়ব না। আবু জাহেল দৌড় দিয়ে আসতেছে। আবু জাহেল আইসা বলতেছে, এই সুমাইয়া, তাড়াতাড়ি এখনো সময় আছে, কালিমাটা ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, বাপদাদার ধর্মে ফিরে আয়। ও সুমাইয়া, যা চাইবে তা দিব, স্বর্ণ চাইবে স্বর্ণ দিব, দৌলত চাইবে দৌলত দিব, বাড়ি চাইবে বাড়ি দিব, গাড়ি চাইবে গাড়ি দিব, যা চাইবে সুমাইয়া তোকে তা দেওয়া হইব। এরপরেও তুমি কালিমাটা ছেড়ে দে। সুমাইয়া জানায়া দেন, আবু জাহেল, আমি বললাম তো বললাম, আর বলতে পারবো না। আমি যেই কালিমা গ্রহণ করেছি ওই কালিমা আমি ছাড়তে পারবো না। তুমি তোমার যা ইচ্ছা তা করো, আমার সুমাইয়ার কিছু আসে যায় না। এবার আবু জাহেল ক্ষিপ্ত হইয়া, রাগান্বিত হইয়া বেঈমান আবু জাহেল ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে গিয়া একটা বর্শা হাতের মধ্যে নিয়ে আসলো। আসিয়া বলতেছে, সুমাইয়া তাকায়া দেখ, আমার হাতের মধ্যে একটা বর্শা আছে, যদি তুমি আমি আবু জাহেলের কথা না মানো, যদি তুমি কালিমা না ছাড়ো, এই যে বললাম তা দেখতেছ, এই বর্শাটা দিয়া তোমারে আঘাত করব, আঘাত করিয়া তোমারে শেষ করে দিব। সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল, বর্শা দেখাইয়া লাভ নাই, বর্শা দেখাইয়া আমারে লাভ নাই, তরবারি দেখাইয়া আমারে লাভ নাই। আমি যেই কালিমা গ্রহণ করেছি, আমি যেই মালিককে মেনে নিয়েছি, আমি যেই মালিকের প্রেমে ডুব দিয়েছি, আমি মালিককে চাপতে পারবো না, দুনিয়ার সব চাপতে পারবো, নিজের জীবন করে আমি দিয়া দিতে পারবো, এরপর আমি আমার রবকে চাপতে পারবো না। ওরে আম্মা জান, ভালো করে শোনো, ও বৃদ্ধ বাবা, যুবক ভাইরা, ও তেতুলিয়ার মানুষ, ভালো করে শোনো সুমাইয়ার ঘটনা। যদি সুমাইয়ার ঘটনা শোনার পরে তোমার চোখ দিয়া পানি বের হয়ে যায়, বুঝতে হবে সুমাইয়ার মহব্বত যদি তোমার ভিতরে থাকে, বুঝতে হবে নবীর মহব্বত আছে। আর যদি নবীর মহব্বত তোমার ভিতরে থাকে, বুঝতে হবে আমার আল্লাহর মহব্বত আছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ঘটনাটা ভালো করে লক্ষ্য করো। শুধু লক্ষ্য করলেই হবে না, মনোযোগ সহকারে চিন্তা করো। তোমার আর আমার উপরে যদি, আপনাদের উপরে যদি এমন নির্মম ভাবে যদি বর্ষা চালানো হইতো, কত কষ্ট হইতো। ওই সময় সুমাইয়া ঘোষণা জানায়া দিছে, আবু জাহেল, আমি জীবন ত্যাগ করতে পারি, কালিমা ছাড়তে পারি না। এবার আবু জাহেল, নিষ্ঠুর আবু জাহেল বলে, সুমাইয়ার কাপড়গুলো সব খুলে ফেল। কাফেররা সুমাইয়ার সমস্ত কাপড়গুলো উলঙ্গ করে ফেললো। সুমাইয়া চিৎকার মেরে মেরে কান্না করে, ও আবু জাহেল, আমার লজ্জাস্থানটারে খুলবি না, আমি নারী জাতি, আমার সবচেয়ে দ্বন্দ্ব হইল লজ্জাস্থান, আমার লজ্জাস্থানটা তুমি খুলবি না। তোর কাছে আমি হাত ধরে, আমি তোর কাছে হাত জোর করে আমি তোর কাছে ভিক্ষা চাই, শুধু তুই আমার লজ্জাস্থানটারে খুলিস না। যা ইচ্ছা তা কর, আমি সুমাইয়ার কিছু আসে যাই না। আমাকে তোর তরবারি দিয়া টুকরো টুকরো করে নদীর মধ্যে বাসায় দে, আমি সুমাইয়ার কিছু আসে যাই না, কিন্তু আমার লজ্জাস্থানটা খুলবি না। নিষ্ঠুর আবু জাহেল, বেঈমান আবু জাহেল কোনো কথা মানলো না, না মানিয়া লজ্জাস্থানটাকে খুলে ফেললো। সুমাইয়া চোখের মধ্যে ধরে বলতেছে, ওগো আমার দয়ার মালিক, আমি তোমার প্রেমে ডুব দিয়েছি, আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার বন্ধুর কালিমা গ্রহণ করেছি। যদি এখন তুমি আমাকে বেজ্জিত করার কিছু নাই, আমি রাজি, তুমি যদি খুশি থাকো। ওগো মালিক, তাকায় দেখো
মক্কার জমিনে, এই মক্কার জমিনে কাফেররা আমি সুমাইয়ার দেখার জন্য একটা একটারে দাওয়াত দেয়। আমার লজ্জাস্থান খুলিয়া আমার লজ্জাস্থান দেখতেছে, আমি সুমাইয়ার এরা দেখিয়া কাপড় চোপড় টানিয়া খুলে আর হাসি মস্কারি করতেছে, মস্কারি করতেছে। আমি সুমাইয়া লজ্জা লাগতেছে। ও গোদার মালিক, একটা কাফের আর একটা কাফেরের দাওয়াত দিয়ে আমি সুমাইয়ার দেহটা দেখাইতেছে। ও গো মালিক, আমি সুমাইয়ার কি কারণ, আমি সুমাইয়ার কি করুন কাহিনী তুমি আল্লাহ এক নজর দেখিয়া যাও। আমি সুমাইয়ার কি অবস্থা তুমি এক নজর দেখিয়া যাও। কাফেররা একটা একটারে দাওয়াত দেয়, আমি সুমাইয়া তোমারে দাওয়াত দিলাম। আমি সুমাইয়ার অবস্থাটা একটা নজর দেখিয়া যাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললে, ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দি সুমাইয়া আমার জন্য জীবন দিতেছে। রেডি থাক, রেডি থাক, আমি সুমাইয়ারে দেখতে যাব। এই দিক দিয়ে আবু জাহেল বলতেছে, সুমাইয়া শেষবারের মতো বলতেছি, মানবা কিনা? সুমাইয়া বলে, আমি শেষবারের মতো বলতেছি, কালিমা চাপতে পারবো না, জীবন দিতে পারি, কালিমা দিতে পারি না। কথা ঠিক না বেঠে? যত বাধা আসুক, যত ইমানের উপরে বাধা আসুক, ইমান ছাড়া যাবে না। কথা বলেন, পাখির কাছে তুললেও ইমান ছাড়া জোরা বলে না। আমাদের কিয়ামতের আগে কে আসবে? দাজ্জাল। বলেন কে? দাজ্জাল আইসা আমাদেরকে বলবে, আমি এইদিকে যাইতে চাইতেছি, লম্বা হইতেছে শুধু আলোচনা। দাজ্জাল আইসা বলবে, আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা, আমাকে যদি মানো, এই দেখো আমার ডান দিকে, আমার বাম দিকে আমার জান্নাত আছে, ডান দিকে জাহান্নাম আছে। আমাকে যদি না মানো, আমার হাতে তরবারি আছে, তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত দুই ভাগ করে ফেলা হবে। এবার যারা আল্লাহর আশিক হবে, নবীর আশিক হবে, যারা আল্লাহর প্রেমে ডুব দিবে, যারা আল্লাহর প্রেমে থাকবে সুমাইয়ার মতো, তারা বলবে, দাজ্জাল তোমাকে মানি না রব। চিল্লা করতে পারো, দুই টুকরা করতে পারো তোমার তরবারি দিয়া, তোমার জাহান্নামে যাইতে চাই, তোমার জান্নাত চাই না, কারণ তোমার জাহান্নাম মানে আমার রবের জান্নাত। কথা ঠিক না বেঠে? ভালো করে লক্ষ্য করতে হবে। সুমাইয়ার ঘটনাটা ভালো করে লক্ষ্য করেন। এবার আবু জাহেল বলে, সুমাইয়া মানবা না? কয় না। এক কথায় দুই কথায় এবার বর্ষাটা হাতের মধ্যে নিয়া নিষ্ঠুর আবু জাহেল, বেঈমান আবু জাহেল সুমাইয়ার লজ্জাস্থান বরাবর একটা ফার মাইরা বসাইছে। ও বাবা, ইসলামটা এমনি আসে নাই রে বাবা, দিন এমনি আসে নাই রে বাবা, এমনি আসে না। কত সাহাবারা রক্ত দিয়েছে, কত সাহাবীরা রক্ত দিয়েছে, আল্লাহর কত বান্দা বান্দিরা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছে। ও বাবা, এবার সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে যখন ফার মারছে, এবার রক্ত যখন গরুর জবাই করলে যেমন রক্ত যায়, রক্ত দিয়া জমি লাল হয়ে যাইতেছে। সুমাইয়া ডাকতে বলে, মালিক, আমি সুমাইয়ারে দেখতে আসলাম না, আমি সুমাইয়ারে আবু জাহেল কি অবস্থা করে ফেলল। একটা নয়, দুইটা নয়, আবু জাহেল ওই সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে একটার পর একটা আঘাত করতেছে। আর সুমাইয়া কান্দে আর বলে, ওগো আমার রব, আমি তোমার প্রেমে ডুব দিছি গো মালিক, তুমি যদি আমার প্রতি খুশি হও, আমি সুমাইয়া তোমার প্রতি খুশি। তবে ওগো আল্লাহ, ওগো আমার রব, একটা নজর তুমি আমার সঙ্গে সাক্ষাৎ দাও, আমি সুমাইয়ার একটা নজর তুমি তোমার কুদরতি চোখ দিয়া দেখিয়া দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, কই তোরা, কই তোরা, কই, তাড়াতাড়ি আয়। আমার বান্দি সুমাইয়া সর্বপ্রথম ইসলামের জন্য কালিমা পড়েছিল বলে শাহাদাত বরণ করতেছে। ইসলামের পাতায় লেখা থাকবে, ইসলামের ইতিহাসের পাতায় লেখা থাকবে, সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছিলেন তিনি হইলেন নারী জাতি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা,
আমার বান্দি আমারে দাওয়াত দিয়েছে, আমি সুমাইয়ার দেখতে যাব রে, আমি সুমাইয়ার জন্য কি নিয়ে যাব? শ্বশুরের বাড়িতে যদি জামাই যায়, জামাই অবশ্যই মিষ্টি নিয়ে যায়। শ্বশুরের বাড়িতে যদি এবার যদি জামাইয়ের বাড়িতে যদি শ্বশুর আসে, অবশ্যই মিষ্টি নিয়ে আসে। যদি জামাই বউয়ের বাড়িতে যায়, মিষ্টি নিয়ে আসে। কথা বলেন, জোরে বলেন, ঠিক না বেঠে? কথা ঠিক না বেঠে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমি সুমাইয়ারে দেখতে যাব, আমি কি নিয়ে যাব? খালি হাতে যাইতে পারি না। আমার বান্দি সুমাইয়া আমারে দাওয়াত দিয়েছে, আমি কি নিয়ে যাব? ও ফেরেশতারা, তোমরা বলো না। ফেরেশতারা বলে, ও মালিক, ও আমাদের রব, আপনি ভালো জানেন আপনার বান্দির জন্য কি নিয়ে যাবেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দি আমার জন্য শাহাদাত বরণ করতেছে, আমি সাধারণ কোনো পুরস্কার দিতে পারি না। আমার বান্দিটার জন্য আমি আল্লাহ কি নিয়ে যাব? আমার জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যেই জান্নাতটা আছে, জান্নাতুল ফেরদাউসটা লও। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার বাবা, ভালো করে শুনো, ও পর্দার আলের আম্মা জান, সবচেয়ে বড় জান্নাত হইলেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস। এবার বলো, বুঝে থাকলে আগের ওয়াজ, ছোট জান্নাত যদি 10টা দুনিয়ার সমান হয়, সবচেয়ে বড় জান্নাতটা কত বড়? ওই জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইছে সুমাইয়ারে আমার আল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, জান্নাতুল ফেরদাউসটা ওঠাইয়া লাও, আমি সুমাইয়ারে দেখতে যাব জান্নাতুল ফেরদাউসটা নিয়া। এবার ফেরেশতারা জান্নাতুল ফেরদাউসটারে হাতের মধ্যে করিয়া লইছে, ছবি উঠাইয়া লইছে, নিয়ে এবার সুমাইয়ার সামনে ধরিয়া দিছে। এতক্ষণ সুমাইয়া কাঁদতেছিল, এতক্ষণ সুমাইয়া চোখের পানি ছাড়তেছিল। এবার সুমাইয়া মুস্কি মুস্কি হাসে, বলেন আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়ে বলে, এ সুমাইয়া, বেহায়া হয়ে গেছো, তোর কি লজ্জা নাই, তোর কি শরম নাই? এতক্ষণ কোন কাঁদতেছিলে, এতক্ষণ তোর চোখের মধ্যে পানি ছিল, ও বেহায়া, এখন কেন হাসতেছো? তোর কি লজ্জা লাগে না, তোর কি শরম নাই? এবার সুমাইয়া ডাক দিয়া বলে, আবু জাহেল রে, ও বেঈমান আবু জাহেল, ও বেঈমান আবু জাহেল, ভালো করে শোন, আমি সুমাইয়া এখন কেন হাসতেছি তুই জানবি না, তুই তো বুঝবি না। আমি যেই মালিকের কে ভালোবাসলাম, যেই মালিকের সাগরে প্রেম সাগরে আমি ডুব দিলাম, আমি যেই নবীর কালিমা গ্রহণ করলাম, আমি যেই আল্লাহকে আমার দিলে প্রাণে মেনে নিয়েছি, ওই আল্লাহকে আমি দাওয়াত দিয়েছিলাম আমাকে দেখার জন্য। আমার আল্লাহ তো আসছে, আমার পুরস্কার হিসেবে জান্নাতুল ফেরদাউসটা দিয়েছে। ও মুজাহিদ, আমি এখন এই জন্য হাসি, আমার চোখের মধ্যে এখন আর কান্না নাই, কারণ আমি একদিক দিয়ে আমার রূহটা বের হয়ে যাবে, আরেক দিক দিয়া আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবো। ও তেতুলিয়ার মানুষ, এই জন্য আল্লাহর প্রেমে সারা দিয়া আল্লাহর প্রেমে যাইতে হবে, আল্লাহর প্রেমে থাকতে হবে, আল্লাহর প্রেম সাগরে ডুব দিতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। যত বাধাই আসুক না কেন, ঈমান ছাড়া যাবে না, জীবনটা শেষ হয়ে যাবে, ঈমান ছাড়া যাবে না, আমার জীবন শেষ হয়ে যাবে, ঈমান ছাড়া যাবে না, ফাঁসির মঞ্চে ঝুলবো, ঈমান ছাড়া যাবে না। কথা ঠিক না বেঠে? যতই বাধা আসুক আমি ঈমান ছাড়বো না, কারণ আমার ঈমান, আমার সত্য ঈমান, আমার ঈমান নিয়ে কবরে যেতে হবে, কারণ আল্লাহ তাআলার কবরে ঈমান আর আমল নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা দুইটা হিসাব নেবে কবরে যাওয়ার পরে, ঈমান আছে কিনা, আমল আছে কিনা। ঈমান যদি না থাকে আপনার সঙ্গে কোনো কথা নাই, আমল যদি না থাকে আপনার সঙ্গে কোনো কথা নাই। এই জন্য বাবা মরার পরে ঈমান আর আমল সঙ্গের সাথে হবে। ও বাবা, এই ঈমান আমল নিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতন করো। ভয় করার মতো মুফাসসিরে কেরামগণ তাফসীর কিতাবের মধ্যে লেখছে, ভয় কেমনে করবা? ওই সুমাইয়ার দিকে তাকাও, সুমাইয়ার মতন ভয় করো, আবু বকরের মতো ভয় করো, উমরের মতো ভয় করো, উসমান গনির কথা ভয় করো। উসমান গনি আল্লাহ
আল্লাহর নবীর একজন সাহাবী যারে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে দিয়েছে, কথা ঠিক না বেঠিক? 10 জন সাহাবীর আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে একজন হইলেন ওসমান গনি। ওসমান গনি যখন কবরের পাশে যাইতেন হাউমাউ করে কাঁদতেন আর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ওগো ওসমান, আপনি কেন জমিনের মধ্যে এইভাবে কবর দেখলে পড়ে যান, হাউমাউ করে কান্না করে? ওসমান গনি ডাক দিয়া বলে, ভাই, প্রথম মরার পরে যে কয়েকটা গাঁটি আছে, মরার পরে সর্বপ্রথম গাঁটিটাই হইল কবর। ওই কবর যদি কারো সঙ্গে ভালো ব্যবহার হয়, আশা করা যায় বাকি গাঁটিগুলো ভালো হবে, কথা ঠিক না বেটে? এই জন্য আমি ওসমান গনি কান্না করে, ও বাবা, এই জন্য আল্লাহ তাআলা বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কিন্তু কবরে এসো না। এই জন্য বাবা ঈমান ছাড়া যাবে না। আমি পয়গম্বরের একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম। আল্লাহর রাসূল বলে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য হইল জান্নাত, দুনিয়াটা মুমিনের জন্য হইল জেলখানা, কাফেরদের জন্য হইল বেহেশতখানা। এতক্ষণ যে আলোচনা করলাম, এবার বুঝে থাকলে বলুন, ও বাবা, সুমাইয়ার জন্য দুনিয়াটা কি জেলখানা হইছে কিনা বলেন? ঘুরে বলেন। মরার পরে কি হইছে? জান্নাত। আর এই দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত কানা, বেহেশত কানা। এরা এই দুনিয়াতে ভোগ বিলাস করবে, আনন্দ ফুর্তি করবে, দুনিয়াতে রং তামাশা করবে, বাদ্য বাজনা বাজাইবে, নাচানাচি করবে, গাওয়াগাওয়ি করবে। এরা হারমোনি নিয়ে গান গাইবে, একতারা নিয়ে গান গাইবে, এরা তবলা নিয়ে গান গাইবে। ও বাবা, এরা গান গাইয়া দুনিয়াতে আনন্দ করিয়া নাচানাচি করিয়া জাহান্নামে যাইবে, চিরদিনে জাহান্নামে থাকবে, জান্নাত পাইবে না। এরা জাহান্নামে চলিয়া যাইবে, ওদের জন্য মরার পরে হইবে জাহান্নাম। এরা দুনিয়াতে করবে জান্নাত কাম, এরা দুনিয়াতে বেহেশত খানায় আছে, দুনিয়া থেকে যখন ত্যাগ করবে জাহান্নামে যাবে। আর মুমিনগুলো দুনিয়ার মধ্যে জেলখানার মতন থাকবে। কেমন জেলখানার মতন থাকবে? পয়গম্বর নবী বলে, আমার উম্মতগুলো আরাম করে ঘুমাইতে পারবে না, আমার উম্মতগুলো ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবে। ও বাবা, কেমনি আপনাদেরকে বুঝাই জেলখানা মানে কি, আপনাদেরকে কি বুঝাইব? জেলখানা যা মন চাই তাই করা যায়, বলেন? জেলখানা যা মন চাই তাই করা যায়? হ্যাঁ, স্বাধীন পাওয়া যায় না, কারণ আপনি যা চাইবেন তারা তা আপনাকে দিবে না। এই জন্য মুমিন দুনিয়াতে যা ইচ্ছা তা করতে পারবে না। গানে মন চাইলে গানে যাইতে পারবে না, যাত্রা চাইলে মন চাইলে যাত্রা যাইতে পারবে না, মাজারে মন চাইলে মাজারে যাইতে পারবে না, বাদ্য বাজনা গান বাজনার সামনে যাইতে পারবে না, নাচানাচি করতে পারবে না, কথা ঠিক না বেঠে? আল্লাহর ভয়ে কাঁদবে, চোখের পানি ফেলবে, চোখের পানি ফালাইয়া মালিকের সঙ্গে দিদার করবে, মালিকের সঙ্গে ভালোবাসা কায়েম করবে, মালিকের সঙ্গে ভালোবাসা স্থাপন করবে। ও বাবা, এই জন্য বলি, পয়গম্বর নবীজি বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। ও বাবা, ভালো করে চললে, ঈমান নিয়ে চললে দুনিয়াটা তোমার জেলখানার মতোই থাকতে হবে। যা মন চাই তা খাইতে পারবা না, যা মন চাই তাই কিনতে পারবা না, যেখানে মন চাই সেখানে যাইতে পারবা না, কথা ঠিক না বেঠে?